আচ্ছা, আমেরিকা কি সত্যি সত্যি একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ওয়াল স্ট্রিট জার্নালের একটা সাম্প্রতিক রিপোর্ট কিন্তু ঠিক এই দিকে ইঙ্গিত করছে, জানিয়ে এখন সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। আমেরিকার সামরিক হেডকোয়ার্টার পেন্টাগন এমন একটা পদক্ষেপ নিয়েছে যা আমাদের সবার সামনে একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। ভাবা যায়, পেন্টাগনের বড় বড় কর্মকর্তারা জেনারেল মোটরস এবং ফোর্ডের মতো নামকরা গাড়ি কোম্পানিগুলোর কাছে গিয়ে জানতে চাইছেন যে তারা বড় আকারে অস্ত্রশস্ত্র বানাতে পারবে কিনা। এই খবরটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। এই পদক্ষেপটা ঠিক কতটা সিরিয়াস সেটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। জানেন, শেষবার এমন ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন আমেরিকার গোটা অর্থনীতি, মানে প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে সবকিছু একরকম যুদ্ধের কাজেই লেগে গিয়েছিল। এতগুলো বছর পর আবার সেই একই পথে হাঁটার ইঙ্গিত কেন দেওয়া হচ্ছে? চলুন তাহলে এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব কেন গাড়ি কোম্পানিকে অস্ত্র বানাতে হচ্ছে, পশ্চিমী দুনিয়ায় এই প্রস্তুতির হাওয়া ঠিক কতটা ছড়িয়েছে, এর পেছনের আসল কারণগুলো কি হতে পারে, আর সবথেকে বড় কথা, বিশ্বের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে। তো প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে, হঠাৎ করে পেন্টাগনের এই গাড়ি কোম্পানিগুলোর কাছে যাওয়ার দরকার পড়ল কেন? হ্যাঁ, এটা ঠিক যে ইউক্রেনকে প্রচুর অস্ত্রশস্ত্র দেওয়ার পর আমেরিকার অস্ত্র ভাণ্ডার কিছুটা খালি হয়েছে। কিন্তু এই ধরনের পদক্ষেপ তো সাধারণত তখনই নেওয়া হয় যখন একটা দেশ বিশাল বড় কোনো যুদ্ধের দিকে এগোয়। আর এই খবরটা বেরোনোর পরেই কিন্তু অনলাইনে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অনেকেই মজা করে লিখছেন, তাহলে কি এখন থেকে আমাদের গাড়ির বদলে মিসাইল বানাতে হবে? এই ধরনের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় যে সাধারণ মানুষ এই ঘটনায় কতটা অবাক আর কিছুটা হলেও চিন্তিত। আচ্ছা, এই যে প্রস্তুতির কথা আমরা বলছি, এটা কি শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর জাল আরও বড়? তথ্য কিন্তু বলছে এই সামরিক প্রস্তুতির প্রবণতা শুধু আমেরিকায় নয়, বরং তার জোটসঙ্গী পশ্চিমী দেশগুলোর মধ্যেও ছড়িয়ে পড়েছে। শুধু কিন্তু গাড়ি কোম্পানিকে নির্দেশ দেওয়াই নয়, আমেরিকা সম্প্রতি তাদের মিলিটারি ড্রাফট, মানে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের যে নিয়ম, তাতেও বড়সড় পরিবর্তন এনেছে। ওদিকে ব্রিটেন তার দেশের সাধারণ মানুষকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে, আর ইউরোপিয়ান ইউনিয়নও তাদের প্রতিরক্ষা বাজেট অমঝম পরিমাণে বাড়িয়ে দিয়েছে। আর এই প্রস্তুতির মাত্রাটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে দেখি। তারা তাদের সম্মিলিত প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে প্রায় 60%। ভাবুন একবার, এই বিশাল বাজেট বৃদ্ধি থেকেই পরিষ্কার যে ওরাও কিন্তু একটা সম্ভাব্য সংঘাতের জন্য তৈরি হচ্ছে, বিশেষ করে রাশিয়ার দিক থেকে আসা হুমকি মাথায় রেখে। পরিস্থিতি যে কতটা গম্ভীর সেটা ব্রিটেনের সেনাপ্রধানের এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি সরাসরি বলেছেন যে ব্রিটিশ জনগণকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। এটা কিন্তু কোনো সাধারণ সতর্কবার্তা নয়, বরং একটা বড় প্রস্তুতির অফিসিয়াল ইঙ্গিত। বেশ, আমরা তো দেখলাম যে পশ্চিমী দুনিয়া জুড়ে যুদ্ধের একটা প্রস্তুতি চলছে, কিন্তু প্রশ্নটা হলো কেন? এই বিশাল সামরিক প্রস্তুতির পেছনে আসল কারণটা কি হতে পারে? বিশ্লেষকরা কিন্তু মূলত 3টে সম্ভাব্য কারণের দিকে আঙুল তুলছেন। চলুন এই কারণগুলো এক এক করে খুঁজে বের করার চেষ্টা করা যাক। এটা কি শুধু ইউক্রেন যুদ্ধের প্রভাব, নাকি প্রতিপক্ষকে ভয় দেখানোর একটা কৌশল, নাকি সত্যিই একটা নতুন বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে? আসল উদ্দেশ্যটা কি? দেখুন, এখানে মূলত 3টে সম্ভাবনা উঠে আসছে। প্রথমটা হলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে যে ভাণ্ডার খালি হয়েছে সেটা আবার ভর্তি করা। দ্বিতীয়টা হলো রাশিয়া বা ইরানের মতো দেশগুলোকে একটা মনস্তাত্ত্বিক চাপে রাখা যে পশ্চিমারা যুদ্ধের জন্য তৈরি। আর তৃতীয় এবং সবথেকে ভয়ের কারণটা হলো একটা নতুন এবং আরও বড় মাপের যুদ্ধের জন্য সরাসরি প্রস্তুতি নেওয়া। যদি 3 নম্বর সম্ভাবনাটাই সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে এই যুদ্ধটা হবে কার বিরুদ্ধে? আর এখানেই কিন্তু অনেকের আঙুল উঠছে ইরানের দিকে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সৈন্য সমাবেশ আর রাশিয়ার সাম্প্রতিক কিছু মন্তব্য কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। তথ্য অনুযায়ী আমেরিকা কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সৈন্য পাঠিয়েছে। ব্যাপারটা অদ্ভুত না? একদিকে ইরানের সাথে শান্তি আলোচনার কথা হচ্ছে, আর অন্যদিকে এত সৈন্য পাঠানো হচ্ছে, যা অনেক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।
আর এই ব্যাপারটাকে একদম অন্য চোখে দেখছে রাশিয়া। তাদের ভাষ্যমতে এই শান্তি আলোচনা আসলে একটা নাটক, একটা চাল। আমেরিকা নাকি এর আড়ালে শুধু সময় নষ্ট করছে আর গোপনে ইরানে একটা বড় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর সাথে আবার যোগ হয়েছে আমেরিকার খুব কাছের বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি পরিষ্কার বলেছেন যে ইরানের বিরুদ্ধে তাদের যে উদ্দেশ্য তা এখনও পূরণ হয়নি। এই কথা থেকে বোঝাই যায় যে শান্তি আলোচনা টেবিলের আড়ালে সংঘাতের আগুন কিন্তু ধিকি ধিকি করে জ্বলছে। তো সব মিলিয়ে আমরা একটা খুব অদ্ভুত আর জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। একদিকে শান্তি আলোচনার একটা চেষ্টা চলছে, আবার অন্যদিকে পুরোদমে যুদ্ধের প্রস্তুতিও চলছে। এই দ্বিমুখী নীতি বিশ্বের ভবিষ্যৎকে একটা বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে শান্তি আলোচনার কথা আমরা শুনছি, এটা কি সত্যি সত্যি শান্তির জন্য, নাকি এটা আসলে একটা বড় যুদ্ধের প্রস্তুতি ঢাকার মুখোশ? পশ্চিমী বিশ্বের আসল উদ্দেশ্যটা কি, সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু বর্তমান পরিস্থিতি যে খুবই উদ্বেগের, তাতে কোনো সন্দেহ নেই।